বোমবালাকে বড় অপমান করলো এবং এটা নিয়ে দেখলাম যে সোশ্যাল মিডিয়াতেও কিন্তু এটা নিয়ে কিছু কথা হয় না এবং এটাকে নিয়ে কিছু সোশ্যাল মিডিয়াতে কিন্তু কোনো আপডেট জানাচ্ছে না। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বোমবালাকে আবারও কৌশলভাবে কিন্তু অপমান করলো। তো অপমান করেছে এসবিএফ প্ল্যাটফর্ম এবং এসবিএফ সেই প্রোডাকশন হাউস। তো কেন করলো সেটাই তোমাদেরকে বলবো। তো চ্যালেঞ্জ যারা নতুন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। বুমবাদার কিন্তু পূর্ববর্তী কিন্তু কাকাবাবু তোমরা সকলে চিনো, তো তার কিছু প্রজেক্ট আসতে যাচ্ছে, তো তারা এই প্রজেক্ট কিন্তু করতে যাচ্ছেন এবং সেই প্রজেক্টটি তারা পরবর্তী কিন্তু চেঞ্জ করে দিয়েছেন। তো এটি কিন্তু 2026 সালে কিন্তু আসার বড় প্ল্যান ছিল এবং সেটা আর হয়নি। তো তারা এটাকে চেঞ্জ করে তারা পরবর্তী 2026 সালের শেষ দিক দিয়ে আনতে চাচ্ছেন। তো এটার বিষয়ে কিন্তু বুমবাদাকে কিন্তু তারা অলরেডি জানিয়ে দেয়। তো এটা আমি জানি না কিসের জন্য করা হলো। তো তোমরা জানো যে বুমবাদার কিন্তু মুভি হচ্ছে কিছু লেভেলের মুভি হয়ে থাকে, তো সেটা কিন্তু বুমবাদার পাচ্ছে না। তো এটা নিয়ে দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে কোনো আপডেট হচ্ছে না। আসলে বুমবাদার ভিডিও কেউ দেয় না এবং বুমবাদাকে নিয়ে কেউ এক্সাইটেড হয়ে থাকে না এবং বুমবাদার পরবর্তী সিনেমাগুলো নিয়ে কেউ রিভিউ দেয় না। তো আমি কিন্তু চেষ্টা করি নতুন নতুন কিছু দেওয়ার জন্য। তো বোমবাদার কিন্তু এসবিএফ, তো এসবিএফ এর সাথে বোমবাদার ভালো কিছু সম্পর্ক রয়েছে, এটা সকলেই জানো। তো এসবিএফ এর সাথে তাদের বোমবাদার কিছু মুভি আসতে যাচ্ছে 2026 সালে। তো তারা সেটাকে রিজেক্ট করে দিয়েছে। এসবিএফ প্ল্যাটফর্ম প্রোডাকশন হাউস তারা বোমবাদাকে জানিয়ে দিয়েছেন যে তারা পরবর্তী সিনেমাগুলো 2026 সালের শেষ দিক দিয়ে আনবে। তো এটা আসলে আমি জানি না বোমবাদাকে এই অপমান করাটা উচিত হলো কিনা। তো বোমবাদার চায় অনেক চেষ্টা করেছিলেন এবং সেই চেষ্টায় কিন্তু ব্যর্থ হয়েছে। তো সবাই কিন্তু বুমবাদাকে অপমান করে দিল এসবিএফ প্রোডাকশন হাউস। তো আমরা কিন্তু বুমবাদাকে দেখেছি তার নিজের প্রোডাকশন হাউস থেকে কম মুভি করলেও কিন্তু এসবিএফ এর সাথে তার ভালো একটা বন্ধুত্ব রয়েছে এবং ভালো একটা সম্পর্ক রয়েছে। তো সেটাকে তারা রিজেক্ট করে দিয়েছে। তো এটা থেকে আসলে বুমবাদার সম্মানটুকু দেয়নি এবং বুমবাদা বলেছিলেন যে এই মুভিগুলো আসতে দেখা যাবে এবং এই মুভি নিয়ে আসবো। তো এটা কিন্তু বুমবাদাও কিন্তু জানিয়ে দিয়েছেন যে আমার বেশ কিছু মুভি আসবে এবং সেসব মুভি আমি 2026 সালে রিলিজ দিব। তো এটা কিন্তু হয়নি। তো এই মাসে কিন্তু এই বছরের শেষ দিক দিয়ে কিন্তু শুটিং করার প্ল্যান ছিল বুমবাদার, তো সেটা আর হয়নি। তারা এসবিএফ রিজেক্ট করে দিয়েছেন। তো এটার জন্য কিন্তু আমি এসবিএফ কে কিন্তু অনেক আগে কিন্তু বলেছিলাম যে এসবিএফ নিজের ইচ্ছে মতো চলে, তারা নিজের কোনো প্রোডাকশন হাউস থেকে মুভি করলেও কিন্তু কোনো বড় সুপারস্টারকে দাম দেয় না। তো এটা কিন্তু বুমবাদাকে আরো একবার অপমান করলো। তো এটার জন্য আসলে বুমবাদাকে কি বলবো আমি জানি না। তো বুমবাদার মুভি হচ্ছে সুপার ডুপার হিট। বুমবাদার মুভি মানে হচ্ছে অ্যাকশন সিনেমা ভরপুর। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে বুমবাদার অপমান করলো। আমরা 2026 সালে কিন্তু বেশ কিছু মুভি দেখতে পেতাম এসবিএফ প্রোডাকশন হাউস থেকে বুমবাদার, তো সেটা আর পাইনি। বুমবাদাকে তারা অপমান করে দিল। তো বছরের শেষ দিক দিয়ে অর্থাৎ 2026 সালের শেষ দিক দিয়ে বুমবাদার মুভি নিয়ে আসবে। তো এটার বিষয়ে বুমবাদাও কিছু গুঞ্জন শোনায়নি এবং কোনো কথা বলেনি বা কোনো বার্তাও জানায়নি। তো আমি জানি যে বুমবাদা এটাকে নিয়ে অনেক মন খারাপ করে আছে। তো এখন কথা বলবো সুভাষটা জিদ্দা। তো আমাদের সুভাষটা জিদ্দা নিজে ঠিক আছে। তো সুভাষটা জিদ্দাকে কিন্তু আমরা দেখেছি তার নিজের প্রোডাকশন হাউস থেকে মুভি করতে। তো সাথে মুভি কিন্তু এসবিএফ প্রোডাকশন হাউস থেকে এসেছিল। তো তারপর থেকে কিন্তু অনেক বেশ কিছু মুভি সুভাষটা জিদ্দা এসবিএফ প্রোডাকশন হাউস থেকে নিয়ে এসেছেন এবং তাদের মাধ্যমে করেছেন। তো এখন কিন্তু আর সেসব মুভি আমরা দেখতে পাই না বা এখন কোনো সুভাষটা জিদ্দার কোনো এসবিএফ প্রোডাকশন হাউস থেকে কোনো মুভি করছে না, এটা কিন্তু আমরা সকলে দেখতে পেয়েছি। তো এসবিএফ প্রোডাকশন হাউসও তারা সুভাষটা জিদ্দাকে নেয় না এবং সুভাষটা জিদ্দার সাথে তারা মুভি করে না। তো এটা থেকে সুভাষটা জিদ্দা বেরিয়ে এসেছেন। এখন সুভাষটা জিদ্দা বড় ধরনের মুভি করছে তার নিজের প্রোডাকশন হাউস জিৎ ফিল্ম ওয়ার্ক এবং জিৎ এন্টারটেনমেন্ট, এটা থেকে কিন্তু পুরো দায়িত্ব নিয়েছেন সুভাষটা জিদ্দা। তো এটার জন্য কিন্তু সুভাষটা জিদ্দাকে কিন্তু এসবিএফ প্রোডাকশন হাউস তারা অপমান করেছিলেন। তো সুভাষটা জিদ্দা তাদেরকে ছেড়ে এখন নিজের প্রোডাকশন হাউস থেকে মুভি করেছেন। তো এই মানুষটা কিন্তু এবার বাংলা ইন্ডাস্ট্রিতে টিকে আছেন এবং বাংলা ইন্ডাস্ট্রিতে পড়ে আছেন। তো আমরা কিন্তু সকলে দেখছি আজ বুমবাদা যদি সুভাষটা জিদ্দার মতো নিজের প্রোডাকশন হাউস থেকে মুভি করতো, তাহলে আমার মনে হয় না বুমবাদাকে কেউ অপমান করতে পারতো বা বড় বড় প্রোডাকশন হাউস অপমান করার সম্মান পেত বা সুযোগ পেত, এটা আমার মনে হয় না হতো। তো এখন সুভাষটা জিদ্দাই আমি বলবো ঠিক আছে তার নিজের প্রোডাকশন হাউস থেকে মুভি করছেন এবং তৈরি করছেন, যা কিন্তু রাবণের মতো চেঙ্গিজের মতো মুভি তিনি তৈরি করে দেখাচ্ছেন। কোনো এসবিএফ এর মতো এবং কোনো সুন্দর ফিল্মের মতো প্রোডাকশন হাউস দরকার হয় না। তো এটা সুভাষটা জিদ্দার নামই হচ্ছে একটা লেভেলের। তো আর কি কমেন্ট করে জানিয়ে দাও বুমবাদাকে এত বড় অপমান করলো এসবিএফ প্রোডাকশন হাউস। তো
তো এটার বিষয়ে কি বলবে এটা আসলে ভাবতে পারিনি। তো সুভাষটা জিদ্দা তার নিজের প্রোডাকশন হাউস থেকে মুভি করছি, এটার জন্য সুভাষটা জিদ্দা ঠিকই আছে এবং সুভাষটা জিদ্দা ঠিক করছে। তো কমেন্ট করে জানিয়ে দাও, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হতে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।